তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। চলে এলাম আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, সেটি হচ্ছে জৈন ধর্ম। তো এই জৈন ধর্ম থেকে যত রকম কোশ্চেন পরীক্ষায় আসে প্রায় সবগুলোই আলোচনা করে দেবো এই একটি ভিডিওর মাধ্যমে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। তো চলো শুরু করি। তো প্রথম প্রশ্ন বলছে জৈন ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন, অর্থাৎ জৈন ধর্মের প্রতিষ্ঠাতা কে। তো জৈন ধর্মের প্রতিষ্ঠাতা হয়ে যাবে অপশান এ ঋষভদেব, বা এর আর একটি নাম হলেও ঋষভনাথ। সেটা অপশানে থাকতে পারে, ঋষভদেব বা ঋষভনাথ। ঠিক আছে। তো দ্বিতীয় প্রশ্ন কি বলছে যে জৈন ধর্মের কতজন তীর্থঙ্কর ছিলেন, জৈন ধর্মের তীর্থঙ্কর যে ছিল কতজন ছিল। তো এটার আনসার হয়ে যাবে অপশান ডি 24 জন। তো 24 জন তীর্থঙ্কর ছিল জৈন ধর্মের। জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়, আমরা দেখলাম একটু আগে, জৈন ধর্মের প্রতিষ্ঠাতা বলা হয় ঋষভদেবকে। আর যদি বলে জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে মহাবীর, অপশান এ। জৈন ধর্মে ইনি ছিল জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা, মহাবীর। 4 নম্বর প্রশ্ন বলছে জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর কে ছিলেন। তো জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর কে ছিলেন? জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ, অর্থাৎ অপশান সি, পার্শ্বনাথ। নেক্সট হচ্ছে জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর কে ছিলেন। তো জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর কে ছিলেন? জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর, অর্থাৎ অপশান এ, মহাবীর ছিলেন জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর। নেক্সট, জৈন ধর্মের একমাত্র মহিলা তীর্থঙ্কর কে ছিলেন? জৈন ধর্মের একমাত্র মহিলা তীর্থঙ্কর ছিলেন অপশান এ, মল্লিনাথ। জৈন ধর্মের একমাত্র মহিলা তীর্থঙ্কর ছিলেন মল্লিনাথ। নেক্সট, মহাবীর কবে জন্মগ্রহণ করেন? মহাবীর জন্মগ্রহণ করেছিলেন 540 খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ 500 বিসিতে, 540 বিসিতে, অপশান সি। নেক্সট, মহাবীরের পিতার নাম কি? মহাবীরের পিতার নাম ছিল সিদ্ধার্থ, অর্থাৎ অপশান এ, মহাবীরের পিতার নাম ছিল সিদ্ধার্থ। নেক্সট, মহাবীরের মাতার নাম কি? ছিল? তো মহাবীরের মাতার নাম ছিল ত্রিশলা, অর্থাৎ অপশান ডি হয়ে যাচ্ছে রাইট আনসার। নেক্সট, মহাবীরের প্রতীক চিহ্ন কী ছিল? মহাবীরের প্রতীক চিহ্ন, 24তম যে তীর্থঙ্কর ছিলেন মহাবীর, তার প্রতীক চিহ্ন কী ছিল? তার প্রতীক চিহ্ন ছিল সিংহ, অর্থাৎ অপশান ডি, তার প্রতীক চিহ্ন ছিল সিংহ। নেক্সট বলছে মহাবীর জন্মগ্রহণ করেন কোথায়? তো মহাবীর জন্মগ্রহণ করেছিলেন কোথায় করেছিলেন? মহাবীর জন্মগ্রহণ করেছিলেন বৈশালীর কুন্দগ্রাম, অর্থাৎ বিহারের বৈশালীর কুন্দগ্রামে, অর্থাৎ অপশান এ হয়ে যাচ্ছে সঠিক আনসার। নেক্সট বলছে পার্শ্বনাথের প্রতীক কী ছিল? অর্থাৎ 23তম যিনি তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ, তার প্রতীক চিহ্ন কী ছিল? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের সাপ, অপশান এ, পার্শ্বনাথের প্রতীক চিহ্ন ছিল সাপ। নেক্সট প্রশ্ন বলছে মহাবীরের প্রকৃত নাম কি? তো মহাবীরের প্রকৃত নাম কি? মহাবীরের প্রকৃত নাম হলো বর্ধমান, অর্থাৎ অপশান বি হয়ে যাচ্ছে সঠিক আনসার। বর্ধমান ছিল মহাবীরের প্রকৃত নাম। নেক্সট, ঋষভদেবের প্রতীক কী ছিল? অর্থাৎ প্রথম যিনি তীর্থঙ্কর ছিলেন তিনি ছিলেন ঋষভদেব বা ঋষভনাথ। এই ঋষভনাথ বা ঋষভদেব ছিলেন জৈন ধর্মের প্রতিষ্ঠাতা, আর প্রকৃত প্রতিষ্ঠাতা বললে হয়ে যাবে মহাবীর। তো এই ঋষভদেব যে প্রতিষ্ঠাতা ছিলেন তার প্রতীক চিহ্ন কী ছিল? এই ঋষভদেবের প্রতীক চিহ্ন ছিল, এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে ষাঁড়, অর্থাৎ অপশান বি, ঋষভদেবের প্রতীক চিহ্ন ছিল ষাঁড়। নেক্সট বলছে মহাবীর কোথায় মারা যান? মহাবীর মারা গিয়েছিলেন পাবাপুরীতে, বিহারের পাবাপুরী, অপশান সি রাইট আনসার। নেক্সট, মহাবীর জ্ঞান লাভ করেন কোথায়? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে মহাবীর জ্ঞান লাভ করেছিলেন জাম্বিগ্রাম, অর্থাৎ অপশান এ, মহাবীর জ্ঞান লাভ করেন জাম্বিগ্রাম ঋজুপালিকা নদীর তীরে। এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন,
অনেক সময় আসে যে কোন নদীর তীরে মহাবীর জ্ঞান লাভ করেন, তো হয়ে যাবে রিজুপালিকা নদীর তীরে। জাম্পি গ্রাম জায়গাটির নাম হচ্ছে জাম্পি গ্রাম এবং নদীর নাম রিজুপালিকা নদী, তো মনে রাখবে। তো নেক্সট কোশ্চেন, নেক্সট বলছে মহাবীর কোন নদীর তীরে, দেখো কোশ্চেনটা চলে এসছে, মহাবীর কোন নদীর তীরে জ্ঞান লাভ করেন, তো মহাবীর অপশান ডি রিজুপালিকা নদীর তীরে জ্ঞান লাভ করেন। নেক্সট, মহাবীর কোন গাছের নিচে বসে তপস্যা করতেন, মহাবীর কোন গাছের নিচে বসে তপস্যা করতেন, তো মহাবীর অপশান বি শাল গাছের নিচে বসে তপস্যা করতেন, অপশান বি রাইট আনসার। নেক্সট বলছে মহাবীর তার প্রথম ধর্ম কাকে দেন, তো মহাবীর তার প্রথম ধর্ম কাকে দিয়েছিলেন, মহাবীর তার প্রথম ধর্ম দিয়েছিলেন অপশান এ জামেলি বা মেঘকুমারকে, অপশান এ জামেলিকে মহাবীর তার প্রথম ধর্ম দিয়েছিলেন। নেক্সট, চতুর্জাম নীতিটি কোন ধর্মের সাথে যুক্ত, চতুর্জাম নীতিটি এটি হয়ে যাবে জৈন ধর্মের সাথে যুক্ত, চতুর্জাম নীতি জৈন ধর্মের সাথে যুক্ত। নেক্সট কি বলছে, নেক্সট বলছে চতুর্জাম নীতিটির রচয়িতা কে ছিলেন, তো চতুর্জাম নীতিটির রচয়িতা ছিলেন আমাদের অপশান এ পার্শ্বনাথ, যার প্রতীক চিহ্ন ছিল সাপ, তিনি ছিলেন চতুর্জাম নীতিটির রচয়িতা। নেক্সট বলছে চতুর্জামের 4টি নীতির সাথে আরও একটি নীতি যোগ করেন কে, অর্থাৎ চতুর্জামে 4টি নীতি ছিল, চতুর্জামে অনেক সময় কোশ্চেন আসে যে চতুর্জামে কয়টি নীতি আছে, চতুর্জামে 4টি নীতি আছে, সেগুলি কি কি, সেগুলি হচ্ছে অচর্য, সত্য, অহিংসা এবং অপরিগ্রহ, এই 4টি হচ্ছে চতুর্জামের 4টি নীতি। তো এই 4টি নীতির সাথে আরও একটি নীতি কে যোগ করেছিলেন, ওই চতুর্জামের 4টি নীতির সাথে আর একটি নীতি যোগ করেছিলেন আমাদের মহাবীর, অপশান ডি মহাবীর যোগ করেছিলেন, এবং সেই নীতিটি ছিল ব্রহ্মচর্য, এই ব্রহ্মচর্যটি মহাবীর যোগ করেন, এবং তারপর থেকেই এই 5টি নীতিকে আর চতুর্জাম বলা হয় না, তারপর থেকে বলা হয় পঞ্চমহাব্রত, এই 5টি নীতিকে একত্রে বলা হয় পঞ্চমহাব্রত। তো নেক্সট কোশ্চেন, নেক্সট কি বলছে, জৈন ধর্মের প্রকৃত ভাষা কোনটি, তো জৈন ধর্মের প্রকৃত ভাষা ছিল কি, জৈন ধর্মের প্রকৃত ভাষা ছিল প্রাকৃত বা অর্ধমাগধী, এটা অপশানে থাকে অনেক সময়, অর্ধমাগধী বা প্রাকৃত। তো নেক্সট প্রশ্ন কি বলছে, প্রথম জৈন গ্রন্থ কোনটি, প্রথম জৈন গ্রন্থ ছিল ভদ্রবাহু রচিত কল্পসূত্র, অপশান এ রাইট আনসার, প্রথম জৈন গ্রন্থ হচ্ছে কল্পসূত্র, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন বলছে প্রথম জৈন সম্মেলন কোথায় হয়, প্রথম জৈন সম্মেলন কোথায় হয়েছিল, প্রথম জৈন সম্মেলন হয়েছিল তোমার পাটলিপুত্রে প্রথম জৈন সম্মেলন হয়। নেক্সট প্রশ্ন বলছে জৈনদের প্রাচীনতম সাহিত্যের নাম কি, তো জৈনদের প্রাচীনতম সাহিত্যের নাম কি ছিল, জৈনদের প্রাচীনতম সাহিত্যের নাম ছিল পূর্ব, অর্থাৎ অপশান সি, জৈনদের প্রাচীনতম সাহিত্যের নাম পূর্ব। নেক্সট বলছে দক্ষিণ ভারতে জৈন ধর্মের প্রচার করেছিলেন কে, তো দক্ষিণ ভারতে জৈন ধর্ম যে ছিল সেটি দক্ষিণ ভারতে প্রচার করেছিলেন কে, দক্ষিণ ভারতে প্রচার করেছিলেন ভদ্রবাহু, অর্থাৎ অপশান ডি দক্ষিণ ভারতে। নেক্সট, উত্তর ভারতে জৈন ধর্মের প্রচার করেন কে, উত্তর ভারতে জৈন ধর্মের প্রচার করেছিলেন অপশান এ স্থূলভদ্র, দক্ষিণ ভারতে ভদ্রবাহু এবং উত্তর ভারতে স্থূলভদ্র, দুটি মনে রাখবে। তো নেক্সট দেখো বলছে জৈন ধর্মের ত্রিরত্ন কি, জৈন ধর্মের ত্রিরত্ন মনে রাখবে, জৈন ধর্মের ত্রিরত্ন হচ্ছে সৎ বিশ্বাস, সৎ জ্ঞান ও সৎ আচরণ, এটি হচ্ছে জৈন ধর্মের ত্রিরত্ন, ঠিক আছে। আর চতুর্জামের 4টি নীতি দেখো, চতুর্জামের 4টি নীতি সত্য, অহিংসা, অচর্য ও অপরিগ্রহ, এই চতুর্জামের 4টি নীতি। তারপরে মহাবীরের শিক্ষাগুলি 12টি বিভাগে সংকলিত হয়, তাই একে আমরা দ্বাদশ অঙ্গ বলে থাকি। তো এই কোশ্চেনটা এইভাবে আসে যে দ্বাদশ অঙ্গ কোন ধর্মের সাথে যুক্ত, তো সেক্ষেত্রে আমরা করব জৈন ধর্ম, দ্বাদশ অঙ্গ জৈন ধর্ম সাথে যুক্ত, দ্বাদশ অঙ্গ হলো মহাবীরের শিক্ষাগুলি যে 12টি বিভাগে সংকলিত হয় তাকেই দ্বাদশ অঙ্গ বলা হয়, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই।
যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাপোর্ট করবে। তো বাই।